মা মেয়ে সাজুগুজু করে চললাম পাড়া বেড়াতে। হ্যাঁ, এই প্রিয়দর্শিনীর যে বিকেল হলেই কি নেশা, ঘুরবে ফিরবে। হ্যাঁ, আমারও ঘোরা হয় অবশ্য, কিন্তু এই টাইমটা যদি কেউ নেয় না প্রিয়দর্শিনীকে, আমার একটু ঘুম হয় জানো তো। ঘুমটা বাপু আমি বড্ড ভালোবাসি। যাই হোক, আমরা ঘুরে ফিরে চলে আসলাম, আর প্রিয়দর্শিনী এদিকে তাই 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 করেই যাচ্ছে, আর আমি আমার ধবলগিরি সব ভেঙে সমতল বানাচ্ছি, মানে জামা কাপড় গোছাচ্ছি। এই কাজটা তো জানোই আমার খুব একটা করতে ভালো লাগে না, কেন জানি না। জামা কাপড় গোছাতে ভালো লাগে না, জামা কাপড় কাচতে ভালো লাগে, কিন্তু গোছাতে সাইকেল নিয়ে যেতে হবে। এই তো গেট থেকে বেরোলেই দুটো বাড়ি পরেই দোকান, তার জন্য সাইকেল নিয়ে যেতে হবে। এখানে তো সব ঠাম্মিরা দাঁড়িয়েই আছে, তুই তো একা হেঁটেই চলে যেতে পারবি, দুটো বাড়ি পরেই তো দোকান। 3টে ডিম আনবি হ্যাঁ মা, আর গরম মশলা আনবে, ঠিক আছে? সাইকেল নিয়ে যেতে হবে না, যাও। এই তো বেরোবি আর এই গেট থেকে বেরিয়েই দোকান, তারপর তোর আবার যেতে হবে। নে নিয়ে আয়, ঠিক আছে? যাও, গেট নিয়ে যাস না মা, সাইকেল গেট দেওয়া। টুকিটাকি জিনিস দেবাগ্নি এখন নিয়ে আসতে পারে। এই রাত্রিবেলা মা আবার যাবে পা ব্যথা নিয়ে, আর আমি বারবার ভিডিওতে একটা কথাই বলছিলাম, সেটা দেবাগ্নির উদ্দেশ্যে মাত্র 20%, আর 80%ই হচ্ছে সব তোমাদের উদ্দেশ্যে। কারণ অনেকে ভাববে এই রাত্রি হয়ে গেছে মেয়েকে দোকানে পাঠাচ্ছে, আসল ব্যাপার তা না। আমাদের মানে গেট থেকে বেরিয়েই দুটো বাড়ি পরেই দোকান, আর আমাদের যেহেতু এখন বাইরে অনেকেই দাঁড়িয়ে থাকে, কোনো ব্যাপারই না যাওয়া। এই দেখো দেবাগ্নি পড়ে টড়ে এসেই চলে গেছিল দোকানে, তারপরে হাইপে গেছে। 2 বোন খেলা করছে, পড়তে বসার লক্ষণ দেখছি না। এত লং টাইম যদি পরীক্ষা হয় না, এবার অবশ্য ছুটি ছাটা সেভাবে দেয়নি, ওই যা অঙ্ক পরীক্ষার আগে 4 দিন দিয়েছে, আর প্রত্যেকটা পরীক্ষা পরপরই। কিন্তু এতগুলো পরীক্ষা তো মেয়ে আমার আর এনার্জি ধরছে না। মেয়ে কেন, মেয়ের মারই এনার্জি কোথা দিয়ে চলে গেছে গঙ্গা পার হয়ে, তো বোনকে জল খাওয়াচ্ছে। তাই 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 করো, তাই 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 তাই। আর দিদি দেখো ক্লান্ত হয়ে গেছে। মাম্মা পড়তে বসো, দুধ গরম করে দিই, খেয়ে দিয়ে পড়তে বসো, ঠিক আছে? তাই তাই করো মাম্মা, তাই তাই। একটু দোল খাও, দোল 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 দোল, তাই 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 তাই। তোমার ওকে দোল দিতে হবে না, আমি দেখতে পাচ্ছি তুমি পেছন থেকে ওকে দোল দিয়ে দিচ্ছ। ফ্যান চলছে না, ফ্যানটা চলছে না, ফ্যানটা চলছে না, বন্ধ হয়ে আছে, গরমে কষ্ট হচ্ছে। আর কষ্ট দেবো না, এ দেখো চালিয়ে দিচ্ছি, আর ভিডিও করবো না তোমার। দেবাগ্নি পড়তে বসে পড়েছে, আর আমি এখন লেগে গেছি নিজের যত্ন নিজের নিতে। হ্যাঁ, নিজের সেফটি নিজের কাছে বাপু। দিন দিন যা হচ্ছি আমি, কোন দিন যে হাওয়ায় উড়ে যাব বেলুন হয়ে তার ঠিক নেই। তো চলো একটু ব্যায়াম শ্যাম করে নিই। আর ভুঁড়িটা না কিছুতেই কমছে না, কিন্তু মনে হয় একটু কমেছে, অনেকে না বলছে জানো তো। আর আমাকে ভিডিওতে দেখে কতটা বোঝো আমি জানি না, আমার কিন্তু মানে কি বলবো, বডি কিন্তু খুব বেশি মোটা নয় জানো তো, কিন্তু মুখটার পেটটা অজস্র মোটা। এই মুখ আর পেট নিয়ে যে আমি কি করব, কাঁচি দিয়ে কাটবো না কোদাল দিয়ে কাটবো ভগবানই জানে। একটু নিজের যত্ন এবার থেকে নেব। কিছু বোন কিছু দিদিভাই বলে তোমার ভিডিও দেখি ভালো লাগে, সব থেকে ভালো লাগে তুমি সাজগোজ করো না, যেরকম থাকো সেরকমভাবেই ভিডিও করো। কি সাজগোজ করবো বলো তো, বাড়ির বউরা কি সাজে, চুলটা একটু বাঁধে আর একটু সিঁদুর পরে, সে তো আমি করি, কিন্তু ওই সবসময় সেজে গাজা থাকা কি হয়, 2টো বাচ্চা নিয়ে, তাই থাকি না। আমি জানি তোমরা আমায় ভালোবাসো তাই বলো, কিন্তু কোথাও যাই যখন তখন তো সাজুগুজু করি। আর এই সাজুগুজু করি বলে না আমার যা আমাকে খুব বকে, বলে তোর খালি সাজগোজ। ওই একটু লিপস্টিক একটু কাজল পরি তাইও রেগে যায়। তো যাই হোক, রাতে করলাম ডিমের ঝোল।